হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দেখতে অনেক সোজা কিন্তু একটু জাস্ট প্যাঁচ রয়েছে। যে কোনো পরীক্ষায় যেখানে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে আসি সেখানে আমরা প্রবলেমে পড়তে পারি। যে ফল আমি বাজার থেকে কিনেছিলাম সেটি একটি কাঁচা ফল। তাহলে যে ফল, দ্য ফ্রুট, আমি বাজার থেকে কিনেছিলাম, হুইচ আই বা দ্যাট আই, বাজার থেকে কিনেছিলাম কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনাইট মানে V2। তাহলে দ্যাট আই বট, যেটা আমি কিনেছিলাম বাজার থেকে, মার্কেট, তাহলে যা আমি কিনেছিলাম বাজার থেকে সেটি একটি কাঁচা ফল। এখানে কাঁচা বলতে অপরিপক্ক, যেটা পাকেনি। ওয়াজ এ গ্রিন ফ্রুট, তাহলে গ্রিন ফ্রুট কথার অর্থ হচ্ছে কাঁচা ফল। কিন্তু আমরা পরে বাক্যে দেখতে পাচ্ছি আমি একটি কাঁচা ঘরে বাস করি। কাঁচা ঘর মানে মাটির ঘর। এক্ষেত্রে ট্রান্সলেশন করলে দাঁড়াবে আই মানে আমি, বাস করি মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, আই লিভ ইন এ কাঁচা ঘরে বসবাস করি, ইন এ মাড হাট, একটি কাঁচা ঘরে মানে কুটির ঘরকে বোঝাচ্ছে বা মাটির তৈরি ঘরকে বোঝাচ্ছে। যদি পরেরটা দেখি, তার কাঁচা চুল আছে। এখানে কাঁচা চুল বলতে কিন্তু কালো চুল, অর্থাৎ যে চুল পাকেনি, তাহলে কালো চুলকে বোঝাচ্ছে। তাহলে তার রয়েছে হি হ্যাজ কাঁচা চুল, ব্ল্যাক হেয়ার। তাহলে এখানে কাঁচা চুল কি হলো? ব্ল্যাক হেয়ার। কথাটা প্রত্যেকটা বাক্যে আমরা কাঁচা দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা বাক্যকে যখন আমরা ইংরেজিতে অনুবাদ করছি তখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা ওয়ার্ড হচ্ছে। অর্থাৎ এখানে কাঁচা শব্দ কোন অর্থে বাক্যে ব্যবহার হচ্ছে সেই অর্থ অনুযায়ী আমরা ট্রান্সলেশন করছি। বাঘটি কাঁচা মাংস খায়, তাহলে এখানে কাঁচা মাংসকে কি বলে? প্রথমে লিখি বাঘটি, দ্য টাইগার, খায় মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, ইটস, কি খায়? কাঁচা মাংস মানে র মিট। কাঁচা মাংস কি হলো? না র মিট, ফুল স্টপ। আমি কাঁচা রাস্তায় হাঁটছি, তাহলে আই অ্যাম ওয়াকিং। এতটা পর্যন্ত তো ঠিক আছে, আমি হাঁটছি। কাঁচা রাস্তা বলতে বোঝাচ্ছে কি? এখানে কাঁচা রাস্তা ইংরেজি কি? কাঁচা রাস্তা ইংরেজি হলো আনমেটালড রোড। আনমেটালড রোড বলতে কাঁচা রাস্তা। তাহলে আই অ্যাম ওয়াকিং অন অ্যান আনমেটালড রোড। সে ইংরেজিতে কাঁচা। কাঁচা বলতে ইংরেজিতে দুর্বল, তার মানে ইংরেজিতে সে ভালো নয়, সে হয়, তাহলে হি ইজ উইক। এখানে দুর্বল বলতে কাঁচা বোঝাচ্ছে, তাহলে হি ইজ উইক ইন ইংলিশ। এটা কাঁচা ছেলের কাজ, অর্থাৎ যে ছেলে অনভিজ্ঞ, অভিজ্ঞতা কম। এটাকে ইংলিশে লিখলে কি হবে? ইট ইজ দ্য ওয়ার্ক অফ এ গ্রিন হর্ন। গ্রিন হর্ন কথাটার অর্থ কি? না কাঁচা ছেলে বা যে প্রথম কাজ শিখছে, তার মানে অনভিজ্ঞ বলতে পারি। তাকে আমরা এ নভিসও বলতে পারি, শিক্ষা নভিস। তাহলে ইট ইজ দ্য ওয়ার্ক অফ এ নভিস। কাঁচা বয়সে এরকম ভুল স্বাভাবিক। তাহলে এরকম ভুল, সাচ মিস্টেক্স মানে এরকম ভুল। নেচারাল, দেখো এরকম ভুলগুলো হয় নেচারাল, তার মানে এখানে আর নেচারাল, TURL, নেচারাল মানে কি? স্বাভাবিক কাঁচা বয়সে, অর্থাৎ কাদের কাছে স্বাভাবিক? না ফর বয়েজ অফ টেন্ডার এজ, মানে অল্প বয়সী বালকদের কাছে এই ভুল স্বাভাবিক। অল্প বয়সী বালকদের বোঝাতে কাঁচা বয়স। সাচ মিস্টেক্স আর ন্যাচারাল ফর বয়েজ অফ টেন্ডার এজ। কাঁচা বয়স বলতে ক্যালো ইউথসও বোঝায়, অর্থাৎ আমরা যদি ফর বয়েজ অফ টেন্ডার এজ না লিখে ফর ক্যালো ইউথস লিখি সেটাও ঠিক হবে। তার হাতে অনেক কাঁচা পয়সা। তার হাতে অনেক কাঁচা পয়সা বলতে বোঝাচ্ছে অনেক টাকা, ক্যাশ। কাঁচা পয়সাকে বলে ক্যাশ। হি হ্যাজ, তার আছে কাঁচা পয়সা, অনেক কাঁচা পয়সা মানে মাচ ক্যাশ, অনেক কাঁচা পয়সা কোথায় রয়েছে? না তার হাতে, ইন হ্যান্ড। হি হ্যাজ মাচ ক্যাশ ইন হ্যান্ড। এই কাপড়ের রংটা কাঁচা। দ্য কালার of this
ক্লোথ। যদি পাকা বলে তাহলে ইজ ফার্স্ট, তাহলে পাকা নয় তার মানে ইজ নট ফার্স্ট। পাকা নয় মানে কি হয়েছে? কাঁচা রং। তার হাতের লেখা কাঁচা মানে খারাপ হাতের অক্ষর, তাহলে হি ইজ নট এ সেট হ্যান্ড ইন রাইটিং। বাজারে এখন কাঁচামালের দাম খুব বেশি। দ্য কস্ট অফ কাঁচামাল, কাঁচামাল মানে হচ্ছে র ম্যাটেরিয়ালস, অর্থাৎ কাঁচামালের যে দাম ইজ টু হাই, বা বলতে পারি ভেরি হাই, খুব বেশি ইন মার্কেট, বাজারে। তাহলে দেখো কাঁচা দিয়ে কত রকমের বাক্য হতে পারে, আর সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশে কিন্তু ট্রান্সলেশন করলে পাল্টে যাচ্ছে। তাই বলেছিলাম কিছু আলাদা রকমের বাক্য, তাই এই বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, অনুবাদ করা অত্যন্ত জরুরি ছিল। পরীক্ষাতে যদি কোনোভাবে চলে আসে তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।